বিয়ের ৫ মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, তখন আমি বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে স্বামী-শাশুড়ি যেন সবাই বোবা হয়ে গিয়েছিল। তারাও বুঝতে পারছিল না কী করবে। মূলত শরীরে হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে আমার এত বড় সম্পদ হারাতে হয়েছিল। দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চার। সেটা যখন ভেঙে যায়, তখন একটা মেয়েরও ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম, আমার জীবন নষ্ট হয়েছে, আমার স্বামীর জীবনটা আমি নষ্ট হতে দিব না। ওকে ৫ মাসে অনেক ভালোবেসে ফেলেছি। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই ভাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে। কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি আমার বাবা ভাইয়ের বাইরে বের হতে লজ্জা করে। তারা কাউকে মুখ দেখাতে পারে না। ভাবি বাসার মধ্যে ঝামেলা করে। মা ঠিকমতো কথা বলে না। আমার ভাবি তার সন্তানদেরকে আমার কাছে আসতে দেয় না। কই, যখন শ্বশুরবাড়ি ছিলাম আমার শাশুড়ি, আমার স্বামী একদিনও তো বলল না আমার জন্য তাদের বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা খারাপ হয়। কই, সে তো কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টো আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেবার জন্য। বারবার ফোন করেছে। আমিই বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না। আজ শুক্রবার, আজ স্বামীর অফিস বন্ধ। জামাকাপড় গুছিয়ে তাকে ফোন করলাম আমাকে নিয়ে যেতে। আমার বাসা থেকে শ্বশুরবাড়ি যেতে ২০ মিনিট সময় লাগে। সে বাইক নিয়ে ১০ মিনিট আগে চলে এসেছে। মা আর বাবাকে শেষ সালাম করে চলে আসলাম। বলে এসেছি কখনোই তাদেরকে আর আমার মুখ দেখতে হবে না। এবারে আসা আজকে ২ মাস। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি ২ হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় তা কিন্তু না। আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলেপুষে বড় করাটাই মূলত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে। তুমি চিন্তা করো না, এসব নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার উপর কোনো প্রেশার পড়বে না। তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম। ভাবছি শাশুড়ি এমনও হয়। ঠিক রাখতে পারছি না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কয়জন পায়? এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট একটা বাচ্চা নেব আমরা। তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার। ছোট্ট একটা মেয়ে, আমাদের মেয়ে আসলো। আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা। সবাই খুব ভালোবাসে ওকে। তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না। আমার মেয়ের বয়স আজকে ১২ বছর। সে এখনো জানে না তার আসল পরিচয়। তার আসল পরিচয় বলতে কিছু নেই। সে আমাদের মেয়ে। সে আমাদের বংশের। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এইটা আসলে আমার গল্প না, এটা একটা আপুর ঘটনা। এটা একটা সত্যি ঘটনা অবলম্বে। তো আমার এই গল্পটা যদি আপনাদের পছন্দ হয় আর এরকম গল্প পেতে আমার পেজের সাথেই থাকবেন। আমার পেজটা একটু সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।